প্রিয় বন্ধু, আপনি কি জীবনের প্রতি মুহূর্তে পরীক্ষার সম্মুখীন হচ্ছেন? সেটি হতে পারে আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অনেক বাধা। তাহলে আপনি ধন্য। ইয়োব ৫ অধ্যায় ১৭ থেকে ১৮ পদ বলা হয়েছে, ধন্য সেই লোক যাকে ঈশ্বর সংশোধন করেন। অতএব তুমি সর্বশক্তিমানের শাসনকে তুচ্ছ করো না। অর্থাৎ ঈশ্বরের দেওয়া শাস্তি আমাদের জন্য আশীর্বাদ। কারণ যে কষ্ট বা বাধার মাধ্যমে ঈশ্বর আমাদের শিক্ষা দিচ্ছেন, তাই একে অবহেলা করা উচিত নয়। কারণ তিনি আমাদের ক্ষত দেন, ক্ষত বেঁধে দেন, আবার তিনি আঘাত করেন, তিনি আরোগ্য প্রদান করেন। তাই নিশ্চিন্তে থাকুন, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকুন, ঈশ্বরের পথে চলুন, ঈশ্বরের শাস্তিকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন। প্রভু যীশুখ্রিস্টের নামে ঈশ্বর আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।